কাজের নামে রাশিয়ায় গিয়ে যুদ্ধের ময়দানে ভারী অস্ত্র ধরছেন বাংলাদেশিরা। ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ পাওয়ার কথা থাকলেও নেওয়া হয় সামরিক ব্যবস্থার আওতায়। এরপর পাঠানো হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে। দেশে প্রতারণার শিকার ভুক্তভোগীদের পরিবারের চোখে শুধু স্বজন হারানোর শঙ্কা। কিভাবে কাজের নামে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধের ময়দানে অনুসন্ধান করেছেন সবুজ মাহমুদ। প্রথম পর্ব দেখুন আজ। গোপালগঞ্জের চুমকি খানম তার ছোট ভাই পলাশ শেখ রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ড্রোন হামলায় আহত হয়েছেন। সবাই কান্না করে বলে, আপু আমি বাঁচতে চাই, তোমরা একটু যাও, একটু প্রধানমন্ত্রীর সাথে দেখা করো, উনি চাইলে পারবে আমাদের ফিরে আনতে। পলাশের সঙ্গে নিয়মিত যোগাযোগ নেই। ভাইয়ের জীবন নিয়ে গভীর শঙ্কায় চুমকি। মাহারা ভাইটিকে যে কোনো মূল্যে ফিরে পেতে চান এই বোন। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। যার পরে একটা ভিডিও দেখছি আমরা, ভিডিও দেখার পরে দেখলাম যে 30 জন সেনাবাহিনীর কাছে বন্দী। তো আমরা ভাবছি বন্দী হয়তো বা আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেবে, কিন্তু 15 দিনের মাথায় দেখে আমার ভাই সেনাবাহিনীর পোশাক পরা। এই আর কি অবস্থা। এখন আমার ভাইয়ের কথা হচ্ছে, আপু আমি বাঁচতে চাই, আর আমাদের কথা হচ্ছে আমার ভাইটা আমরা ফেরত চাই। আমার ছোটবেলা থেকে আমার মা নেই, আমার ভাইদের আমি সন্তানের মতো মানুষ করছি। শুধু পলাশ শেখ নয়, তার সঙ্গে রাশিয়ায় গিয়ে আরো অনেক বাংলাদেশি প্রতারিত হয়েছেন। এই যে আমরা এই 3 জন এখন বর্তমানে হাসপাতালে আছি, আমাদের অবস্থা খুবই খারাপ। আমার 2 পায়ের অবস্থা খারাপ। এই যে পলাশ ভাইয়ের হাতের অবস্থা, সোহেল ভাইয়ের কানের সমস্যা, তারা কানে কেউ শুনে না, আমরা 3 জনের একজনের কানে শুনি না। ওয়ার্ক পারমিটের নামে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর ঠেলে দেয়া হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে। আহত হলেও যুদ্ধ থেকে মুক্তি নেই। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ যুদ্ধ করতেই হবে। আমাকে ফরওয়ার্ড লাইনে পাঠাইছে, আমাদের সামনেই আর কি 6-7 জন মারা গেছে। আমরা 4 জন আর কি ওই জায়গার থেকে জীবিত ফিরছি। আমার হাতে আঘাত খাইছি, বাম কানে কোনো কিছু শুনি না, সোহেল ভাইয়ের ডাইন কানে কোনো কিছু শুনি না। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন বাংলাদেশি যুবক রাজন। মৃত্যু ঝুঁকি প্রতিনিয়ত আছে, আমরা যে কি পরিমাণে কষ্টে আছি আমরাই ভালো জানি। স্বেচ্ছায় যুদ্ধে যোগ দিলেও কয়েক মাস যুদ্ধের ময়দানে কাটিয়ে এখন বুঝতে পারছেন সিদ্ধান্তটি ভুল ছিল। আমি ইচ্ছাকৃতভাবে এটা আমি ভুলটা করছি, যে আমি ইচ্ছাকৃতভাবে রাশিয়ান আর্মিতে জয়েন করছি। এটা আমি শুরু থেকেই এখন পর্যন্ত বলতেছি, আমি একটা চরম ভুল করছি। আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তের মধ্যে এটা একটা। পলাশ শেখ সহ প্রতারণার শিকার অন্য বাংলাদেশিদের বিষয়েও তিনি জানেন। কিভাবে এসব ঘটছে তার বর্ণনাও দিলেন তিনি। 30 জনকে বলা হয়েছে ইলেকট্রিক কাজ দেবে, ইলেকট্রিক কাজের বিষয়ে তারা ইলেকট্রিক কাজ করবে, বেতন পাবে, মাস শেষে বেতন তারা বাংলাদেশে পাঠাবে। এই কথা বলে তাদেরকে এজেন্সি পাঠানো হয়েছে। দিন শেষে কি হয়েছে, তাদেরকে এখানে আনার পরে যে মহিলার কাছে দেওয়া হয়েছিল, সেই মহিলা তাদেরকে আর্মিতে জয়েন করাই দিয়েছে। ঢাকার রাশিয়া দূতাবাসের সামনে দেশটিতে গমন ইচ্ছুক কয়েকজনের সাথে কথা হয় আমাদের। কেউ যাচ্ছেন পড়াশোনা করতে, কেউ কাজে, আবার কেউ যুদ্ধে। যারা যুদ্ধে যাচ্ছেন তারা নাকি জেনে বুঝেই যাচ্ছেন। অনেকের তো আসলে মিথ্যা কথা বলে নিয়ে যায়, আমরা তাই নাকি নিয়ে যাচ্ছে। আর কোন ছোট ভাই নাকি আছে, টাকা হয়েছে, টাকার লোভে এখন নিয়ে যাচ্ছে। এখন আপনি জমা দিতে অনুসন্ধানে জানা যায় সাধারণত 3 ভাবে বাংলাদেশিরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে যোদ্ধা হিসেবে যুক্ত হচ্ছেন। প্রথমত এজেন্সির মাধ্যমে প্রতারিত হয়ে, দ্বিতীয়ত রাশিয়ায় অন্য ভিসায় গিয়ে বেশি আয়ের আশায় যুদ্ধে যোগ দিয়ে, আর তৃতীয়ত দেশ থেকেই জেনে বুঝে যুদ্ধ করার উদ্দেশ্যে রাশিয়ায় গিয়ে। যুদ্ধক্ষেত্রে আটকে থাকা এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পদক্ষেপ কি? এরকম একটা ঘটনা পেয়েছি যে তারা একটা প্রযুক্তি ড্রোন কোম্পানিতে কাজ করতে গিয়েছে, তারপরে তাদেরকে বিভিন্নভাবে যুদ্ধে জড়ানো হয়েছে। তো এখন ওখানে তারা যে সমস্ত কাগজপত্রে সাইন করেছে, সেখানে কিন্তু লেখাই আছে যে তারা যুদ্ধে অংশগ্রহণ করতেছে এবং তার জন্য তাদেরকে উচ্চ বেতন, সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এখন আমরা যখন বাইল্যাটারাল মিটিংয়ে এই প্রশ্নটা তুলি, তারা কিন্তু আমাদেরকে কাগজ ঝরাই বলে যে এখানে তোমার লোকেরা তো জেনে শুনে যুদ্ধে গিয়েছে।
তখন আমরা আসলে কি করব। তারপরেও দেশের নাগরিক হিসেবে আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে এখানে আমরা চাপাচাপি করি, তাদের সাথে বার্গেনিং করি যে তারা রাশিয়ান ভাষা বুঝে নাই, না বুঝে এখানে সিগনেচার করছে। আমরা 3টে লাইসেন্সের সংশ্লিষ্টতা পেয়েছিলাম 30 জনের কেসে, তাদের লাইসেন্স বন্ধ করা হয়েছে, তাদের বিরুদ্ধে মানব পাচারের মামলা হয়েছে। যুদ্ধের ময়দানে বাংলাদেশিদের রক্ত আর দেশে স্বজনের চোখের জল, অর্থের আশায় ভিন দেশের জন্য প্রাণ দিচ্ছেন বাংলাদেশিরা। স্বেচ্ছায়ও কি তা করা যায়? আর প্রতারণার ফাঁদে পড়ে মৃত্যুর মুখোমুখি যারা, তাদের দায় কে নেবে? আমাকে কি উদ্ধার করার কোনো ব্যবস্থা আর কি সরকার নেবেন না? সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। আমাকে একটু বাঁচান, আমরা এই জায়গাতে